জীবন ও জীবিকা ৭ম শ্রেণীর স্কিল কোর্স একটি আবার চলে আসলাম কুকিং নিয়ে। গত ক্লাসে ডাল রান্না নিয়ে একটি ছক পূরণ করেছি আর সবজি নিয়ে আলোচনা করব। এখানে সবজি কিভাবে রান্না করা যায় ওগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। কিভাবে কাটতে হবে, কিভাবে কি কি মশলা দিতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সবজিতে আমরা জানি প্রচুর পুষ্টি থাকে, তো এগুলো নিয়ে অনেক কিছু লেখা হয়েছে যে কীভাবে আগে সবজি রান্না আগে কী কী করতে হবে, কী কী শিখতে হবে, ওদের কীভাবে কাটতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কী কী মশলা দিতে হবে, পরিমাণ কত করে দিতে হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আর এখানে প্রক্রিয়ার সবগুলো ধাপ দেওয়া হয়েছে যে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে সবজি অনেকভাবে করে থাকে। কেউ সবজি ছোট ছোট করে কাটতে পছন্দ করে, অনেকে আছে বড় বড় পিস করে রান্না করে। তো আসলে এটা ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া অনেকে আবার মাছ মাংস দিয়ে সবজিতে দিয়ে রান্না করে, আবার অনেকে আছে শুধু সবজি ডাল দিয়ে রান্না করে পছন্দ করে। এটা নিজেদের উপর তো পরিমাণ কম বেশি হতে পারে, কি সবজি দিবে, কত কালার সবজি দিবে, ওগুলো পুরোটা নিজেদের উপর। তো সবজি প্রায় সবাই আমরা পছন্দ করি ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে তো আরও ভালো লাগে। তো গত ক্লাসের মতো এখানে সবজি নিয়ে একটা ছোট একটা চার্ট আছে, এটা আমরা কমপ্লিট করব। তো চলো দেখা যাক সেই চার্টটি সম্পর্কে কি। তো এখানে একটি সম্মেলনের একটি ছক দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে, ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পরে ছকে দেয় তথ্যগুলো পূরণ করতে হবে। তো এটা আমরা যে কোনোভাবে দিতে পারি, কারণ রান্নার প্রসেস তো সবার এক না। তো এখানে টমেটো ও ধনেপাতা সবজি রান্নার সময় কখন কীভাবে দিতে হবে, তারপর মটর ডাল কীভাবে যোগ করতে হয়, কোন মাছ মাংস কখন কীভাবে দিতে হবে, পুষ্টির পরিমাণ কী, সব কিছু নিয়ে আলোচনা করব। তো এটি 133 নম্বর পৃষ্ঠার ছকটা। এখন চলো আমরা এটা পূরণ করি। প্রথম প্রশ্ন হচ্ছে টমেটো ধনেপাতা সবজি রান্নার সময় কখন কিভাবে দিতে হবে। তো এটা আমরা অনেকভাবে দিতে পারি, এখানে অনেকভাবে দেওয়া যায়। তো তার মধ্যে আমরা দিয়েছি যে সবজি কষানো হলে যখন অল্প পানি দিব তখন টমেটোগুলো তুলনামূলক চিকন করে কেটে দিয়ে দিব। তো সব কিছু হয়ে এলে সবজি নামানোর 3 থেকে 4 মিনিট আগে ধনেপাতা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো। তো এভাবে আমরা করেছি। পরের প্রশ্নটি হচ্ছে যে সবজি রান্নায় মটর ডাল যোগ করতে হলে কখন কিভাবে দিতে হবে। তো এখানে আমি আমার মতো করে দিয়ে দিয়েছি যে মটর ডালটা যেহেতু কিছুটা শক্ত, তো এর জন্য 3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে তারপর রান্না করেছি। ভিজিয়ে তো রান্না করতে হয়, তো এগুলো তো অবশ্যই ভালো করে ধুয়ে সবজির সাথে কষিয়ে রান্না করতে হয়। তো প্রসেস তো সবার জানা আছে, নিজেদের মতো করতে পারো, সমস্যা নেই। পরের প্রশ্নটি হচ্ছে যে 5 মিশালি সবজিতে পানির আমিষ যোগ করতে চাইলে কখন কীভাবে দিতে হয়। তো এখানে শুটকি বা মাছ মাংস এগুলোকে ছোটো করে কেটে 5 মিশালি সবজি করলে বেশি ভালো লাগে। তো এগুলোকে ভালো করে ধুয়ে সব মশলার সাথে কষিয়ে পরে সবজিতে আবার কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণ দিয়ে রান্না করা যায়, পানি আর কি অল্প পরিমাণ দিতে হয়। তো আসলে এই প্রসেসটা পার্সোনাল ব্যাপার, আমি এভাবে করি, আমার মা একভাবে করে, আমার দাদি একভাবে করে, যার যেভাবে ইচ্ছা। তো এইটাতে কোনো প্রবলেম না, নিজেদের মতো দিলেও হবে, সমস্যা নেই। শেষ প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজির ভূমিকা কী। তো আমরা তো জানি যে সবজি ছাড়া আসলে কোনো পুষ্টি পাওয়া খুব একটা সম্ভব না, কারণ সবজিতে প্রচুর পরিমাণ প্রোটিন বা ভিটামিন, শর্করা, মিনারেল, অনেক পানি সব কিছুই পাওয়া। তো এখানে আমি আনসারটা লিখে দিয়েছি, যেমন অনেকভাবে করা যায়। এগুলো রোগ প্রতিরোধ, নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর বহুমূত্র, হৃদরোগ আক্রান্ত, উচ্চ রক্তচাপের সব কিছুকে ঝুঁকি কমাতে। এখানে আমি আনসারটা লিখে দিয়েছি, তো এভাবে করে নিবা। তো তোমরা কিভাবে ছকটা পূরণ করো, ওটা যদি সম্ভব হয় আমার একটা
পেজও খোলা হয়েছে, তো ওখানে তোমরা কমেন্টের মধ্যে আনসারগুলো স্ক্রিনশট দিয়ে দিতে পারো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ছক 133 নম্বর পেজ যেটা আমরা পূরণ করছি, তো এখন 134 নম্বরে আছে যে রুচির পরিবর্তন এবং স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি কিভাবে বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে মজাদার সবজি রান্না করে তোমার পরিবারের সদস্যদের খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শ্রেণীশিক্ষকের নিকট জমা দাও। তো এখানে এক একজনের টেস্ট বাট এক এক রকম, তো এক একজনের কাছে ভালো লাগতে পারে আবার খারাপ লাগতে পারে। তো এখানে ছকটা আসলে তোমার নিজেদের মতো পূরণ করতে হবে, কারণ তোমার আম্মু যেটা পছন্দ করে সেটা তোমার আব্বু ভালো নাও লাগতে পারে। তো এইখানে মা বাবা ভাই বোন দাদা দাদি আর অন্য কোনো সদস্য যদি থাকে তাদের কাছে কেমন লেগেছে তোমরা এটা নিচে পূরণ করে বা খুব ভালো আবার চলনসই হতে পারে। তো সম্ভবত আমার যেটা মনে হয় আসলে মা বা দাদিরা সবসময় কি ওই যে রান্না করলে প্রশংসা করে যেমনই হোক, তো মা আর দাদির ক্ষেত্রে তোমরা খুব ভালো দিতে পারো আর বাকিগুলো তোমাদের নিজেদের মতো দিয়ে দিও।